সারা বছর বই না ধরো আইসিটি এমসিকিউতে 25-এ 25 পেয়েছি। এভাবে করতে না পারলে তুমি হাজার হাজার এমসিকিউ পড়েও কোনো লাভ হবে না। এবছর তোমাদের আইসিটি প্রশ্ন কঠিন হবে, তাই শুধু ওয়ান শট ক্লাস করে যাওয়ার আশায় বসে থাকলে সাবধান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 ব্যাচের একজন স্টুডেন্ট এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকলী সরকারি কলেজে। আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। সো দেখো, আমি জানি তোমরা অনেকে সারা বছর আইসিটি বই দৌড়ও দেখো নাই, এবং এটা খুবই সিলি একটা সাবজেক্ট যেটা তোমরা পড়তে চাওই না। বাট আমাদের এসএসসি যে আইসিটি বই, সেখানে আসলে বলতে গেলে তেমন কিছু নেই, পড়ার কিছু নেই। দ্যাটস ওয়াই তোমরা পড়তে চাও না। এটা আমি নিজেও পড়িনি, এটা আমি জানি। দ্যাটস ওয়াই আজকে আমি তোমাদের সাথে আমার সেই স্টোরি শেয়ার করবো, আমি কিভাবে বই না পড়ো আইসিটিতে এত ভালো একটা মার্কস পাইছি, অর্থাৎ 50-50 পাইছি। সেই স্টোরি দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরা সেখান থেকে লার্নিংস নিয়ে তোমরা কিভাবে আইসিটি বই খুব অল্প সময় একটা ভালো রেজাল্ট করতে পারবা, সেই জিনিসটা বুঝতে পারো এবং পরীক্ষায় খুবই ভালো একটা রেজাল্ট করতে পারো। ফার্স্ট অফ অল যদি বলি, আমিও তোমাদের মতো এসএসসিতে ফাঁকি ছিলাম, অর্থাৎ আইসিটি কিছুই পড়ে দেখি নাই। কিছুই পড়ে দেখি না বলতে, বই ধরে দেখি না। বই ধরছি, ধরলো তেমন একটা পড়া হয়নি, 2-3 পৃষ্ঠা পড়া হয়েছে এমন। বাট কখনো অ্যাসিডিক একটা চ্যাপ্টার আমি ফুল বই থেকে পড়ি নাই। যেটা করছি সেটা হচ্ছে যে আমি গাইড, টেস্ট পেপার এগুলোর এমসিকিউ গুলো খুব ভালোভাবে পড়ছি। অনেকগুলো এমসিকিউ পড়ে যেতাম, জাস্ট পরীক্ষার আগের দিন রাতে আমি মেনলি আইসিটিটা পড়তাম। বাট আমার সবগুলো আইসিটি পরীক্ষা ভালো হলো, আমি একটা পরীক্ষা গিয়ে ধরা খাইছি। সেটা হচ্ছে যে কি, আমার টেস্টের পর আমাদের স্কুলে মডেল টেস্ট নেয়। সো আমি সেই মডেল টেস্টে গিয়ে মেনলি ধরাটা খাইছি। সেখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কি, বাইরে অনেক বৃষ্টি হইতেছে, আই ডোন্ট নো নয়েজ হতেছে কিনা। যদি নয়েজ হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কারণ এটা প্রাকৃতিক সাউন্ড। এখানে আমার হাতে আসলে কিছু নাই। নয়েজ হলে সেটাকে ফিল করে করে ক্লাসটা করা ট্রাই করো। সো এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, আমি মেনলি ধরা রাখাই যদি কি আমার টেস্টের পরে আমার স্কুলের মডেল টেস্ট এক্সাম নেয়। সেই মডেল টেস্ট এক্সাম সেখানে হচ্ছে কি, আমাদের স্যারটা ছিল একটু দুষ্ট টাইপের, দুষ্ট বলতে অনেকটা প্রাইমারি ছিল। সো রেজাল্ট দেন আমরা কি করি না করি, যেটা জানতেন আমরা হচ্ছে গাইড এবং টেস্ট পেপারে এমসিকিউ পড়ে যাই এবং ওখান থেকে আমরা পরীক্ষা ভালো করে ট্রাই করি। দ্যাটস ওয়াই তুমি যেটা বলছেন, আমাদের গাইডের লাস্টে দেখো কতগুলো মডেল কোশ্চেন থাকে, স্কুলের কোশ্চেন থাকে। তিনি ওখান থেকে একটা স্কুলের কোশ্চেন, ওটা মডেল কোশ্চেন একবারে হুবহু তুলে দিছে। ওটা দেখি তো ভাই আমি শেষ। আমি তো পড়ছি শুধু গাইডের গুলো এমসিকিউ, গাইডের এমসিকিউ, টেস্ট পেপার এমসিকিউ গুলো। স্কুল কোশ্চেন, বোর্ড কোশ্চেন গুলো তো আমি পড়ি নাই। এবং আমি যেহেতু বইও পড়ি নাই, দ্যাটস আমার আইসিটি আমার বেসিক ধারণা নাই। সো আমি সেখানে মধ্যে আমি অনেক খারাপ একটা রেজাল্ট করি এবং আমি মার্কস পাই মাত্র 8 নাম্বার। দেন আমি রিয়েলাইজ করলাম, যদি আমাদের বোর্ড পরীক্ষা এমন কোশ্চেন দেয় এবং মডেল কোশ্চেন থেকে দিয়ে দেয়, যদি ক্যাটারি নর্মাল এমসিকিউ গুলো থেকে না দেয়, তখন থেকে আমি যেটা বললাম সেটা হচ্ছে মডেল কোশ্চেনের এমসিকিউ গুলো, তারপর হচ্ছে যে স্কুলের বা কোশ্চেন গুলো একদম ভালোভাবে পড়া শুরু করছি। গাইডের লাস্টে যেগুলো ছিল সেগুলো পড়ছি। অ্যান্ড গেস হোয়াট, এসএসসি পরীক্ষা সেখান থেকে কোশ্চেন আসছে প্রায় 10-15টার মধ্যে এমসিকিউ সেই মডেল কোশ্চেন গুলো থেকে আসছে। এন্ড আলহামদুলিল্লাহ আমি সেটা পড়ে গেছিলাম দেখে আমি সেগুলো খুব ভালোভাবে অ্যান্সার করতে পারছি। বাট অনেকে বলতেছিল আমাদের নাকি আইসিটি কোশ্চেন কঠিন হয়েছিল, কিন্তু এটার কারণ হচ্ছে তারা মডেল কোশ্চেন গুলো পড়ে যায় না। সো তোমরাও কিন্তু এই ভুলটা করতে হবে। তোমরা যেটা করবে, অনেকে আছে আমি জানি এখানে 3 ক্যাটাগরি থাকতে পারো। সেটা হচ্ছে দেখি গাইড এবং এমসিকিউ 200-300 করে এমসিকিউ পড়ে চলে যাবো, ওয়ান শট ক্লাস করে চলে যাবো। আর এক ক্যাটাগরি হচ্ছে দেখি বন্ধুর থেকে দেখে দেখে লিখবো। তোমরা যেটাই করো আইসিটির জন্য সবগুলোই প্রযোজ্য। তুমি চাইলে গাইড টেস্ট করে এমসিকিউ ভালো করে পড়ে যেতে পারো, চাইলে ওয়ান শট ক্লাস করে দেখে যেতে পারো। তবে ওয়ান শট ক্লাস কিভাবে করে তুমি ইফেক্টিভ একটা রেজাল্ট করতে পারবা, সেটা নিয়ে একটা ভিডিও আসতে আছে বিকালের মধ্যে। সো এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও পাইতে হলে সেটা শুধু তোমার আইসিটি ক্ষেত্রে না, তোমার জেনারেল ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সায়েন্স সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে ওয়ান শট ক্লাস করে যেতে হেল্প করবে। সো তুমি যেটা করবা আইসিটি ক্ষেত্রে ওয়ান শট ক্লাস করার পরে অবশ্যই গাইড এবং টেস্ট পেপার থেকে ভালো করে এমসিকিউ সলভ করবা। শুধুমাত্র ওয়ান শট ক্লাস করে চলে যাও ধান্দায় বসে থাকলে তোমার কিন্তু হবে না। দেখো, তোমাদের আইসিটির বন্ধ কিন্তু একদিন দিছে। দ্যাটস ওয়াই তোমাদের আইসিটি কোশ্চেনও কিন্তু হার্ড হতে পারে, আবার তোমাদের শর্ট সিলেবাস। তাহলে বন্ধ দেওয়ার কারণ কি? অবশ্যই কোশ্চেন হার্ড হবে ইনশাআল্লাহ, এটা আমি মনে করতেছি, কারণ এটা আমার একটা ধারণা। কি নাহলে আইসিটির জন্য বন্ধ দেওয়ার মানে দেখি। দ্যাটস ওয়াই তোমরা চেষ্টা করবা শুধু ওয়ান শট ক্লাস না করে যত বেশি পারো এমসিকিউ গুলো সলভ করা, যত বেশি পারো। তারপরে স্কুল কোশ্চেন, বোর্ড কোশ্চেন, মডেল কোশ্চেন এগুলো বেশি বেশি করে সলভ করে যাবা। নাহলে কিন্তু তোমার ধরা করার একটা ভালো সম্ভাবনা আছে। দ্যাটস আমি চাইতেছি তোমাদের সেই সতর্কবার্তাটা পৌঁছে দিতে, যাতে তোমরা এটা মনে না করো যে আইসিটি পরীক্ষা খুব সহজ, যদি আইসিটি না পড়লেও পারবো, মানুষ করে গেলেও পারবো, তোমার বন্ধু থেকে দেখে দেখে লিখে দিতে পারবো, শুধু গাইড কিংবা এমসিকিউ করে গেলে হবে না। তুমি যেটা করো, প্রথম ওয়ান শট ক্লাস করবে একটা, দেন হচ্ছে গাইড কিংবা এমসিকিউ যে গাইড কিংবা টেস্ট যে এমসিকিউ থাকবে সেগুলো একবারে ভালোভাবে যত বেশি বেশি পারো তত বেশি বেশি করে সলভ করে দেওয়ার ট্রাই করবো। তাহলে ইনশাআল্লাহ তোমার আইসিটি যে প্রিপারেশনটা সেটা ফুললি কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আর আমি চাইছি তোমাদের জাস্ট হেল্প করা, তোমরা যে ভুলগুলো করতে পারো সেই ভুলগুলো যাতে না করো, আমি যে ভুলগুলো করছি সেই ভুলগুলো যাতে না করো। ইভেন আমি যে ভালো কাজগুলো করছি, যেভাবে পড়াশোনা করছিলাম সেই স্ট্র্যাটেজিগুলো তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরা সেগুলো ফলো করে খুবই ভালো একটা রেজাল্ট করতে পারো। এন্ড তোমরা যদি এই স্ট্র্যাটেজি গুলো, এই গাইডলাইন গুলো, এই মিস্টেক গুলো না করতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে তুমি সবগুলো একবার সুন্দরভাবে বিস্তারিত পেয়ে যাও, যেগুলো তোমার পরীক্ষা ভালো করতে অনেক বেশি হেল্প করবে। তাই
এখনই সাবস্ক্রাইব করে দাও, নাহলে পরবর্তীতে তুমি নিজেই পস্তাবা। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে কিংবা তোমার জন্য হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করে দিও তোমার সেই বন্ধুকে যে শুধুমাত্র ওয়ান শট বা শুধুমাত্র গাইডেন্স বা তোমার থেকে দেখে দেখে লেখার আশায় বসে আছে। আর অবশ্যই কমেন্টে জানাবে তোমার মতামত, তোমার আইসিডি প্রিপারেশন কেমন, তারপর তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি সেগুলো অবশ্যই আমার কমেন্টে জানাতে পারো। আর ভাই এখনো যাই না, একটু আরেকটু কথা আছে, সেটা হচ্ছে কি, তোমরা যদি আমার সাথে সরাসরি কথা বলে তোমাদের সমস্যার সমাধান করতে চাও কিংবা একটা প্রপার সাজেশন পাই যেগুলো তুমি শিওর কমেন্ট পাবা, তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাওয়া। আমি ওপেন চ্যানেল দিতেছি, বাংলাদেশের অনেক বড় বড় অ্যাড থেকে এই সাজেশন গুলো দিতে পারে যেগুলো আমি দিয়ে থাকি এবং ইনশাল্লাহ সেগুলো থেকে কমনও আসে আলহামদুলিল্লাহ। সো তোমরা চাইলে এখন আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হয়ে যেতে পারো, সেখানে তোমরা সব সাজেশন এবং গাইডলাইন পেয়ে যাবা। এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, গুড বাই।